শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং 5টা অভিযোগ জানানো হয়েছে। সেটার মধ্যে গণহত্যা আছে, উস্কানি আছে। কি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে আনিত এই অভিযোগগুলা এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, এই দুইটাকে আপনার দুইটার বিষয়ে আপনার মতামতটা কি? প্রথমত বলি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথিত যে বিচার করা হইতেছে, কথিত যে অভিযোগে যে কথিত অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার করা হইতেছে, সেটা অভিযোগ কতটা গ্রহণযোগ্য, কতটা যুক্তিযুক্ত, আম, এগুলো এগুলাতে আন্তর্জাতিক অপরাধে পড়ে কিনা, আন্তর্জাতিক অপরাধের সংজ্ঞাতে পড়ে কিনা, গণহত্যার সংজ্ঞাতে পড়ে কিনা, মানবতা বিরোধী অপরাধে পড়ে কিনা, সেগুলা থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে এই মামলা পরিচালনা করতে পারে কিনা, মানে এই ট্রাইব্যুনালের সেই এখতিয়ার আছে কিনা, বিচার করার যৌক্তিকতা আছে কিনা, সেই বিচার আইনি না বেআইনি, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মামলা মেরিট কতটুকু আছে বা না আছে, সেখানে কতটুকু দায়ী বা না দায়ী, সেগুলোর থেকে গুরুত্বপূর্ণ এই ট্রাইব্যুনালে সেই এখতিয়ার আছে কি। আমি বলি না, এই ট্রাইব্যুনালের এখতিয়ার নাই। প্রথমত, এই সরকারই তো অবৈধ দখলদার সরকার, সুতরাং তার তো এই বিচার করার কোনো একটা কাজ করার তার কোনো এখতিয়ার নাই, অবৈধ। এবং ভবিষ্যতে কখনো মানুষের সরকার যখন প্রতিষ্ঠা হবে, তার সবকিছু অবৈধ ঘোষণা করা হবে, এটা নিশ্চিত। এবং হয়তো তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, আইনের আওতায় আনা হবে। ওইদিকে আমি না গেলাম, আমি শুধু বলবো এই যে তারা যে 5টা অভিযোগ না 10টা অভিযোগ, কতগুলো অভিযোগ, সেগুলো শোনারই দরকার নেই। এই ট্রাইব্যুনাল 24 সালে জুলাই আগস্টে যে মেসাকার হয়েছে, সেই মেসাকার, সেটা যে হত্যাগুলা হয়েছে, সেগুলার হত্যা, অগ্নিসংযোগ বা রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে, নষ্ট করা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, সেগুলার বিচার করার কোনো এখতিয়ার নাই। কেন এখতিয়ার নাই, কেন সেটা অবৈধ? কারণ যে আইনে তারা এটা করতে চাইতেছে, আইসিটি অ্যাক্ট, ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল ক্রিমিনাল অ্যাক্টে যেটা করতে চাইতেছে, সেটা হচ্ছে 1973 সালের। তো 1973 সালের যে আন্তর্জাতিক অপরাধ আইন, সেই আন্তর্জাতিক অপরাধ আইনটা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের এই জিনিসগুলো জানাটা খুব দরকার। কেন দরকার, এটা যদি তারা জানতে পারে তাহলে, এবং এটা যদি এই প্রচারটা খুবই দরকার। 1973 সালে যে আন্তর্জাতিক অপরাধ আইনটা করা হয়েছিল, সেটাতে কি বলা হয়েছিল, সে আইনে কার বিচার করা যাবে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ আইনে 73 সালের আইনে বিচার অপরাধগুলো হয়েছিল 1971 সালে যে মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই অপরাধের বিচারই কিন্তু শুধুমাত্র এই 1973 সালের ট্রাইব্যুনালে করা যাবে, আইনে করা যাবে। এবং 73 সালে কোন অপরাধগুলো হয়েছিল, কোন সময়কার অপরাধ হয়েছিল? 1973 সালে 71 সালে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পরপরই 25শে মার্চে কালো রাত্রে যে পাক বাহিনী যে গণহত্যা চালালো, সেই দিন থেকে 1971 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত, আমাদের বিজয় স্বাধীনতা অর্জিত পর্যন্ত সময়কালে যে গণহত্যা হইলো, যে ধর্ষণ হইলো, লুটপাট হইলো, অগ্নিসংযোগ হইলো, নারী হত্যা হইলো, শিশু হত্যা হইলো, মুক্তিযোদ্ধা হত্যা হইলো, যে নৃশংসতা বর্বরতা হইলো, মানে সংখ্যালঘু নিধন হইলো, সাম্প্রদায়িকতা হইলো, যত ধরনের অপরাধ হয়েছে, সেগুলোর বিচারের জন্য এই 1973 সালে আন্তর্জাতিক অপরাধ আইনটা করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে সেখানে কেন করতে হইলো, এই আইনটা কেন করতে হইলো? কারণ এই যে 9 মাস বা 9.5 মাস সময় পর্যন্ত যে আমরা যে যুদ্ধে লিপ্ত ছিলাম, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যে আমরা যুদ্ধ করতেছিলাম, ওই সময়ে এদেশীয় যে দূষর ছিল পাক হানাদার বাহিনীর সাথে, এদেশীয় যে দূষর আল বদর, আল শামস, রাজাকার বাহিনী, শান্তি কমিটি, এরা যে নারী হত্যা করছিল, শিশু হত্যা করছিল, ধর্ষণ করছিল, মুক্তিযুদ্ধ হত্যা করছিল, জ্বালাও-পোড়াও করছিল, লুটপাট করছিল, অগ্নিসংযোগ করছিল, এই কাজগুলা করছিল এই যে সময়টার ভিতরে। এই সময়ে বাংলাদেশে কি কোনো সংবিধান ছিল? না, বাংলাদেশ তো তখন স্বাধীনই হয় নাই। সুতরাং স্বাধীন না হলে সংবিধানের প্রশ্ন আসে না, আর সংবিধান না হলে আইনেরও প্রশ্ন আসে না, কারণ আইন হয় সংবিধানের আলোকে। তাহলে এই সময়কালে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেই অপরাধের কি বিচার কখনো হবে না? যে মানুষগুলোকে হত্যা করালো, সেই মানুষগুলোকে তারা কি কখনো আইনের আওতায় আনা হবে না? এই মানুষগুলোকে, এবং এরা তো আমাদের চারপাশে বিচরণ করতেছিল,
আমাদের সমাজে বিচরণ করছিল, যে মানুষগুলো 2 দিন আগে মা বোনকে ধর্ষণ করছিল, সে আমার চোখের সামনে দিয়ে ঘুরতেছে। এবং এগুলো তো কখনো ক্ষমা করে দেওয়ার মতো কিছু না, তাই না? হত্যাকে কখনো ক্ষমা করা যায় না, হত্যাকে কোনো দায় মুক্তি দেওয়া যায় না। তো এই সময়কালে যে বিচারগুলো হয়েছিল, অপরাধগুলো হচ্ছে, সেই অপরাধগুলোর বিচার করার জন্য শুধুমাত্র ওই 9 মাসে, 9.5 মাসে বাংলাদেশের আইন ছিল না, বাংলাদেশের সংবিধান ছিল না। ওই সময় যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেই অপরাধের বিচারের জন্য 1973 সালের অপরাধ ট্রাইব্যুনালটা করা হয়েছিল। তার মানে এখানে হিসাব ক্লিয়ার। তার মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা করা হয়েছিল শুধুমাত্র 1973 সালে করা হয়েছে, শুধুমাত্র 1971 সালে যে যুদ্ধাপরাধী আছে, মানবতা বিরোধী যে অপরাধ, মুক্তিযুদ্ধ চলাকালীন। এক্স্যাক্টলি। তার মানে 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যত ধরনের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যা হয়েছে সেটার বিচারের জন্য। সুতরাং এই মুহূর্তে এসে তারা সেই যে ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু কোনো বলাই নেই, কোনো জায়গায় বলা নেই যে ভবিষ্যতে এটা অন্য কোনো পারপাসে কার্যকর করা যাবে, এটা তো বলা নেই। এই আইনে বলাই নাই, যে উল্লেখই নাই যে অন্য কোনো অপরাধের বিচার এখানে করা যাবে, এরকম কোনো উল্লেখই নাই। এই যে 13 সালে আমরা যে যুদ্ধ অপরাধের যে বিচারগুলো করা হয়, এই 13 সালে যে যুদ্ধ অপরাধ যে বিচার করেছিল, তারা কি 8 সালে করছিল অপরাধ, বা 96 সালে, 90 সালে করছিল? না, 71 সালের মানবতা বিরোধী অপরাধের কিন্তু বিচার করা হয়েছে। আজকের না, 13 সালের না, অন্য কোনো সালের না, 71 সালের গুলো বিচার করা হয়েছে 73 সালের আইনে। ওইটা হচ্ছে ভূতাপেক্ষ নীতিতে ওই আইনটা করা হয়েছিল, কারণ ওই সময় বাংলাদেশের সংবিধান ছিল না, আইন ছিল না, এই জন্য একটা আইন করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল। এখন 24 সালে যে হত্যাগুলো হয়েছে বা যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, কে করছে না করছে সেটা পরের বিষয়। আমাদের তো এখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখন আমাদের আইন আছে। যেমন আজকে মনে করা গেলো যে 2 জন মানুষকে হত্যা করা হয়েছে বা 10 জন মানুষকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার কোথায় করা হবে? এই হত্যার বিচার তো বাংলাদেশের আইনে বলা আছে, এই কোন আইনে এদের বিচার করা হবে, কোন আইনে এদেরকে মামলা করা হবে, সংবিধানও বলে দেওয়া হয়েছে। কিন্তু 71 সালের 15 ধরা গেল জুন মাসে যে হত্যা হয়েছে, সেটার তো তখন কোনো আইন ছিল না, সংবিধান ছিল না। কিন্তু 24 সালের জুলাই মাসে, আগস্টের 2 তারিখে, 3 তারিখে যে হত্যাগুলো হয়েছে, সেটা তো আমার আইনেই বলে দেওয়া আছে যে এই খুনের বিচার এই আইনে হবে। তাহলে এই মেট্রো রেলে আগুন দিছে, এই আগুন অগ্নিসংযোগ দেওয়ার বিচার এই আইনে হবে। এই সেতু ভবনে আগুন দিয়েছে, এইটার বিচার এই আইনে হবে। এটা তো বলে দেওয়া আছে 24 সালের বিদ্যমান আইনে, এক্সিস্টিং আইনে তো বলে দেওয়া আছে। সুতরাং এখন 2024 সালে মেট্রো রেলে আগুন দিয়েছে, এইটার তো বিচার 73 সালে হইতে পারে না। এটা কোন যুক্তিতে ওইদিকে যেতে পারে? তাহলে তারা কেন এই 2024 সালের বিচার গায়ের জোরে কেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে চাচ্ছে? কারণ প্রতিশোধ। কারণ তারা চাইতেছে, যেমন 24 সালে কেন 71-কে তারা মুছে দিতে চায়, 71 যে 24, কারণ তারা যে পাপ করছে 71 সালে, এই পাপ মোচনের জন্য তারা একটা সিমিলার কোনো কিছু দাঁড় করাতে পারতেছিল না। এই জন্য 24-কে তারা গুরুত্ব দেয় 71-কে মুছে দেওয়ার জন্য। হ্যাঁ, তাদের যে পাপ করছে, তাদের জামাতের কথা বললেই, স্বাধীনতা বিরোধী জামাতের কথা বললেই গণহত্যাকারী আসে, মানবতা বিরোধী আসে, ধর্ষক, মানে যত ধরনের আকাম কুকাম আছে তাদের সাথে আসে। ঠিক আছে, তাদের সমকক্ষ কেউ নাই। এখন তাদেরকে কি করতে হবে? তাদেরকে এমন আরেকটা পার্টি সৃষ্টি করতে হবে, যাতে তাদেরকেও সেই অভিযোগ দিয়ে তারা নিজেরা মানে হালকা হইতে চায়, যাতে তারা বলতে চায় এই তো আওয়ামী লীগও গণহত্যা করছে, আওয়ামী লীগও এটা করছে, সেইটা করছে। এই জন্য মূলত সেই প্রতিশোধ, সেই যুদ্ধাপরাধীদেরকে লটকানো হয়েছিল, ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেইটার প্রতিশোধ নেওয়ার জন্যই এই জামাতিরা, এই অমানুষগুলো, এই হিংস্র জানোয়ারগুলা, তারা কি করছে? গায়ের জোরে তারা একটা ক্যাঙ্গারু কোর্ট বসাইছে, যে ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে আসামি পক্ষের আইনজীবী হচ্ছে জামাতের নির্ধারণ করে দেওয়া, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের নির্ধারণ করে দেওয়া, সেখানে বিচারক হচ্ছে জামাতের নির্ধারণ করে দেওয়া, সবকিছু তাদেরই নির্ধারণ করে দেওয়া। তারা খেলতেছে, আমরা ভাই আমরা খেলতেছে, এবং সেখানে শেখ হাসিনা তারা বিচার করার চেষ্টা করতেছে, যেটা অত্যন্ত হাস্যকর, সেটা অত্যন্ত ফানি। এটা ক্যাঙ্গারু কোর্ট, একটা অত্যন্ত মানে নাট্যমঞ্চ বলা যায়। এক্স্যাক্টলি। তাহলে বলা যায় ওই যে বাংলাদেশের মানুষজন নাটক সিনেমায় যেভাবে মানে নাটক দেখে, সিনেমা দেখে টেলিভিশন পর্দায়, বর্তমানে এইটাই হচ্ছে বাংলাদেশে। অবশ্যই হোক, মানে বাংলাদেশের মানুষকে আমি এটা বলবো যে এই সরকার অবৈধ বলে তারা বিচার করতেছে না, বিষয়টা তা না, কিন্তু মানে অবৈধ বলে এই বিচার অবৈধ, সেটাই একটা বিষয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিচারটা যে 73 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটা করতেছে, সেটা অবৈধ এই কারণে যে এই ট্রাইব্যুনালে
অন্য কোনো অপরাধের 71 সালে যে মুক্তিযুদ্ধ চলাকালীন অপরাধ ছাড়া অন্য যে কোনো 86 সালে কি অপরাধ হয়েছে, 90 সালে কি অপরাধ হয়েছে, 75 সালে কি অপরাধ হয়েছে, 80 সালে কি অপরাধ হয়েছে, 24 সালে কি অপরাধ হয়েছে, এগুলার বিচার করার এখতিয়ার এই ট্রাইব্যুনালের নাই, এই আদালতের নাই। 80 সালে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, 80 সালে যদি কোনো গণহত্যা হয়, সেই গণহত্যার বিচার হবে 80 সালের যে আইন আছে সেই আইনে, বিদ্যমান আইনে। 24 সালে যদি কোনো গণহত্যা হয়, 24 সালে যদি কোনো অগ্নিসংযোগ হয়, আগুন দেওয়া হয়, কোনো কিছু হয়, ধর্ষণ করা হয় বা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়, সেটা হবে ওই 24 সালে যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইনে। এরা জুলাই সন্ত্রাসীরা জুলাই মাসে যে মেসাকার হয়েছে, যে হত্যা হয়েছে, আমি নিজেও চাই এগুলার বিচার হইতে। কারণ আমরা দেখেছি যে কিভাবে জুলাই সন্ত্রাসীরা মেটিকুলাস ডিজাইন করে মানুষগুলো হত্যা করতেছে, তাই না? আমরাও চাই এই মানুষগুলো কারা হত্যা করছে, সেটা আওয়ামী লীগ করলো না পুলিশ করলো না জুলাই সন্ত্রাসীরা করলো না কে করলো, সেটা আমাদের জানার দরকার আছে। আমরা চাই সেটা বিচার হইতে হবে, কিন্তু সেটা কি আইনে হবে? অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইনে হইতে হবে, বিদ্যমান আইনে হইতে হবে। একজন মানুষকে খুন করলে সেই খুনের বিচার কি হবে 1973 সালের আইনে? নো, অসম্ভব। কিন্তু তারা এটা করতেছে, চাইতেছে কেন? কারণ সেটা প্রতিশোধ নেওয়ার জন্য। ওই যে তাদের রাজাকারের যে ফাঁসি, সাইদির যে মৃত্যু, বা কাদের মোল্লার ফাঁসি, বা এই যে লটকাইছে যে তাদের মানে পিতাদেরকে লটকাইছে, সেই লটকানির যন্ত্রণা তারা ভুলতে পারতেছে না, সেইটা এই ট্রাইব্যুনালের মাধ্যমে তারা সেটা ভোলার চেষ্টা করতেছে। এইটা হচ্ছে মূল কথা। তার মানে বিষয়টা হচ্ছে যে এই যে শেখ হাসিনার বিচার তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতেছে, প্রথমত সেই ট্রাইব্যুনাল সাংবিধানিকভাবে অবৈধ। কেস ডিসমিস। এক্স্যাক্টলি, এই ক্ষেত্রে কেস ডিসমিস, এবং পরবর্তীতে তারা যেটা করতে যাচ্ছে যে প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজটা করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটা চলমান রাখার বা বিচার প্রক্রিয়া করার কোনো ওয়ে নাই। না, সুতরাং তাহলে প্রথমেই এই শেখ হাসিনা কি অপরাধ করছে সেটা তো পরের বিষয়। প্রথমেই যখন আদালতে যাবে, এই আদালতের সেই এখতিয়ার নাই, কেস এইখানে কিন্তু ডিসমিস, মানে এইখানে কিন্তু খালাস। মানে প্রথমেই এটা হয়ে যাবে যে আপনাদের তো এই এখতিয়ারই নাই এই আইনে বিচার করার জন্য। নাম্বার 2, এইখানে কেস আবার ডিসমিস হওয়ার আরেকটা কারণ, কেস ডিসমিস হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি, আরেকটা লজিক্যাল কারণ হচ্ছে তাজুল ইসলাম, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এই প্রসিকিউটর বা এই ট্রাইব্যুনালের যে ন্যায় বিচার হবে না, নিরপেক্ষ বিচার হবে না, সেটার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাজুল ইসলাম, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী। 13 সালে